এবার তবে কি হুমায়ুন কবিরের 100% হাজতবাস হতে চলেছে? কারণ এবার অন্য কেউ নয়, তৃণমূল দলেরই লোকজন হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ সামনে আনল। সাম্প্রতিক সময়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম। আরজিকরের ঘটনাতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে নানা সময় কুমন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। দায়ের হয়েছিল এফআইআর। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ সামনে এলো। অভিযোগ করেছেন তৃণমূলেরই বেশ কয়েকজন কর্মী। যেমনটা জানা যাচ্ছে, ফেরিঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এই প্রসঙ্গে কতবীর আলী শেখ নামের এক তৃণমূল কর্মী জানিয়েছেন, ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির লাখ লাখ টাকা নিয়েছেন, কিন্তু লিজ পাওয়া যায়নি। উল্টে টাকা ফেরত চাইলে আমাদের যে দুটি চেক দেওয়া হয়েছিল সেগুলো বাউন্স করে। এটা প্রতারণা। হুমায়ুনের বিরুদ্ধে যারা প্রতারণার অভিযোগ এনেছেন তারা প্রত্যেকেই ভরতপুরে থাকেন। কেউ লোহাদহ, কেউ জোরগাছি, কেউ আবার ভালুইপাড়ার বাসিন্দা। যদিও তৃণমূল বিধায়ক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন দলের একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর জবাব আইনি পথেই তিনি দেবেন। অন্যদিকে হুমায়ুনের বিরুদ্ধে থানায় অভিযোগপত্রে লেখা হয়েছে, আমরা তৃণমূলের একনিষ্ঠ সক্রিয় কর্মী। সেই কারণে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, লোহাদহ ফেরিঘাট, আমলাই অঞ্চল এবং ভরতপুর থানার ঘাট 1 বছরের লিজ নিতে চাইলে 14 লক্ষ টাকা দাবি করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তবে সেই টাকা দিলেও ফেরিঘাটের লিজ পাওয়া যায়নি। পরবর্তীতে টাকাও ফেরত পাওয়া যায়নি। অভিযোগকারীরা সাফ জানিয়েছেন, পুলিশে অভিযোগ করেই ক্ষান্ত থাকবেন না তারা। জেলা তৃণমূল নেতৃত্বের কাছেও হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ করবেন। অন্যদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক আবার জানান, বিধায়ক তো ঘাটে লিজ দেওয়ার মালিক নন। নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে ঘাটের স্বত্ব হস্তান্তর করা হয়। আমার বিরুদ্ধে যে পরিকল্পিত নোংরামো চলছে সেটার উত্তরও যথাযথ জায়গাতে দেব।